প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। দক্ষিণ এশিয়ার বিশ্বের অন্যতম জনবহুল এবং বৈচিত্র্যময় একটি অঞ্চল। এই অঞ্চলের কোটি কোটি মানুষের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের এক প্রতীকী নাম সার্ক, অর্থাৎ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এই সংস্থাটি গঠিত হলো, এর উদ্দেশ্য কী ছিল এবং সময় পরিক্রমায় এর ভূমিকা কেমন। সার্ক প্রতিষ্ঠার ভাবনাটি হঠাৎ আসেনি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দীর্ঘদিনের সমস্যা, দারিদ্রতা, নিরক্ষরতা, প্রাকৃতিক দুর্যোগ এবং অভ্যন্তরীণ কোন্দল, এসবের সম্মিলিত সমাধানের প্রয়োজন থেকেই এর জন্ম। প্রধান উদ্যোক্তা: 1970-এর দশকের শেষের দিকে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম এই অঞ্চলের দেশগুলোকে একটি অভিন্ন মঞ্চে আনার প্রস্তাব দেন। তার এই উদ্যোগটি পরবর্তীতে ধীরে ধীরে বাস্তবে রূপ নেয়। 1980-এর দশক জুড়ে বিভিন্ন স্তরে আলোচনা চলতে থাকে। এই অঞ্চলের দেশগুলোর পররাষ্ট্র সচিব এবং পররাষ্ট্র মন্ত্রীরা দফায় দফায় বৈঠক করেন। অবশেষে 1983 সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক সম্মেলনে প্রাথমিকভাবে 7টি দেশের পররাষ্ট্র মন্ত্রীরা আঞ্চলিক সহযোগিতার একটি কাঠামোতে সম্মত হন। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এক ঐতিহাসিক মুহূর্তে যাত্রা শুরু করে সার্ক। প্রতিষ্ঠা: 1985 সালের 8 ডিসেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকায় সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনেই আনুষ্ঠানিকভাবে সার্ক গঠিত হয়। প্রতিষ্ঠাতা সদস্য: শুরুতে এর সদস্য ছিল 7টি দেশ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান। এর স্থায়ী সদর দপ্তর বা সচিবালয় স্থাপিত হয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে, যা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে 1987 সালে। পরবর্তীতে 2007 সালে আফগানিস্তান সার্কের 8ম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। সার্ক গঠনের মূল উদ্দেশ্য: সার্ক গঠনের প্রধান লক্ষ্য ছিল এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং নিজেদের মধ্যে আত্মনির্ভরশীলতা বৃদ্ধি করা। এর কিছু মূল উদ্দেশ্য হল জনগণের কল্যাণ: সার্কভুক্ত দেশগুলোর জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন ও কল্যাণ সাধন। অর্থনৈতিক উন্নয়ন: অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে উন্নয়ন নিশ্চিত করা। পারস্পরিক সহযোগিতা: সাধারণ স্বার্থের বিষয়ে একে অপরের প্রতি সহানুভূতি ও সহযোগিতা বৃদ্ধি করা। আত্মনির্ভরশীলতা: জাতীয়ভাবে এই দেশগুলোকে সাবলীল করে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। বহির্বিশ্বের সাথে সম্পর্ক: অন্যান্য আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতা স্থাপন করা। সার্কের বর্তমান অবস্থা: প্রতিষ্ঠার পর থেকে সার্ক বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, যেমন সাপটা চুক্তি, যা এই অঞ্চলের মুক্ত বাণিজ্যকে উৎসাহিত করে। তবে আন্তঃরাষ্ট্রীয় রাজনৈতিক অস্থিরতা ও কিছু সদস্য দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বিরোধের কারণে সার্কের অগ্রযাত্রার মাঝে মাঝে বাধাগ্রস্ত হয়েছে। সর্বশেষ শীর্ষ সম্মেলন: শেষবারের মতো সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 2014 সালে নেপালে। স্থবিরতা: 2016 সালে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য 19তম সম্মেলনটি স্থগিত হওয়ার পর থেকে সংস্থাটির কর্মকাণ্ডে কিছুটা স্থবিরতা দেখা দিয়েছে। তবে চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সার্ক এই অঞ্চলের 175 কোটিরও বেশি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে আছে। দক্ষিণ এশিয়ার সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে আঞ্চলিক এই সহযোগিতা প্ল্যাটফর্মটি গুরুত্ব আজও অপরিসীম। আশা করি সার্কের গঠন ও ইতিহাস সম্পর্কে আপনারা একটি স্পষ্ট ধারণা পেয়েছেন। দক্ষিণ এশিয়ার জনগণের ভাগ্য উন্নয়নে সার্কের ভবিষ্যৎ পথচলা কেমন হবে তা দেখতে আমরা সকলেই আগ্রহী। এবার আমরা জানব সার্ক বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। সার্কের পূর্ণরূপ হল
সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্ক গঠিত হয় ৮ ডিসেম্বর ১৯৮৫ সাল। সার্ক গঠিত হয় দক্ষিণ এশিয়ার দেশসমূহ নিয়ে। সার্কের সচিবালয় কাঠমান্ডু, নেপালে। সার্কভুক্ত দেশসমূহের মধ্যে সহযোগিতার ক্ষেত্র ১৩টি। সার্কের রূপকার বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সার্কের প্রথম মহাসচিব আবুল আহসান বাংলাদেশী। সার্কের বর্তমান ও ১৫তম মহাসচিব বাংলাদেশের গোলাম সারোয়ার। তিনি তৃতীয় বাংলাদেশী হিসেবে এই দায়িত্ব পেলেন। সার্কের মহাসচিবের মেয়াদ কত বছর? উত্তর ৩ বছর। সার্কের প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা ছিল ৭টি। সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮টি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তান। সার্কের সর্বশেষ সদস্য দেশ আফগানিস্তান। এই দেশটি যোগদান করেন ২০০৭ সালে। সার্কের পর্যবেক্ষক মর্যাদা দেওয়া হয়েছে চীন ও জাপান, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, ইরান, মরিশাস, মিয়ানমার, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়নকে। সার্ক বিশ্ববিদ্যালয় অবস্থিত নয়াদিল্লি, ভারতে। সার্ক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব করেন ডক্টর মনমোহন সিং। সার্ক পোল গঠনের প্রস্তাব করে নেপাল ২০০৭ সালে। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ৭ থেকে ৮ ডিসেম্বর ১৯৮৫ সালে ঢাকায়। সার্ক কৃষি কেন্দ্র, সার্ক এগ্রিকালচার সেন্টার অবস্থিত ঢাকা, বাংলাদেশ। এই ছিল সার্ক বিষয়ে সংক্ষিপ্ত ইতিহাস এবং কিছু প্রশ্ন উত্তর। ধন্যবাদ সবাইকে।